খুবই অবাক করা একটা বিষয় গতকালকে ঘটে গেল দর্শক। যে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব জোর দিচ্ছেন যে ডিসেম্বরের ১ম ভাগে তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির ১ম ভাগে নির্বাচন এবং নভেম্বর থেকে নির্বাচনী কার্যক্রম শুরু। ঠিক সেই সময় জামাতে ইসলামীর আ আমির, নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে। কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে। সবার আগে বাস্তবায়ন করতে হবে। দেখেন, শুধু জামাত না, একই কথা কিন্তু এনসিপির। কেমনিভাবে মিলে গেল এনসিপি এবং জামাত, যে তারা জুলাই সনদটা এত গুরুত্বপূর্ণ, নির্বাচনটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না। অথচ নির্বাচনের মধ্য দিয়েও কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করা যায় এবং সেটা সবচেয়ে আইনানুগ পথ, যে পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম। কিন্তু আগেই বাস্তবায়ন করা, আগেই হচ্ছে একটা আগে বাস্তবায়ন, সংসদকে পাশ কাটায় কেমনে বাস্তবায়ন হবে, এটা কে আদেশ দিবে, কে নির্দেশ দেবে, সেইগুলির বৈধতা যদি জাতীয় সংসদে চ্যালেঞ্জ হয় বা কোর্টে চ্যালেঞ্জ হয়, সেটা কিভাবে হবে? তো ২ রকম বিষয় হয়ে গেল। সরকার মানে দৃশ্যত দেখাচ্ছে যে নির্বাচনের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। নির্বাচন কমিশনের তেমন তৎপরতা আছে। তৎপরতা আছে বিএনপির মধ্যে। তারা বিভাগীয় পর্যায়ে আ মিটিং করছে। প্রার্থীদের নমিনেশনের ব্যাপারে সম্ভাব্য প্রার্থী তালিকা করছে। কিন্তু ২ টা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু সেই তৎপরতাটা নেই। জামাত এবং এনসিপির মধ্যে। জামাত অনেক আগেই বলেছে যে তাদের প্রার্থী ঠিক করা আছে। কিন্তু এনসিপির মধ্যে তেমন কোনো তৎপরতা নেই বললেই চলে। তারা ১২০ না ৩০ জন প্রার্থী তালিকা ঘোষণা করবে এমন কথা বলছে। কিন্তু তাদের মূল বিষয়টা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের পথ এবং পদ্ধতি, সময় নিয়ে মতভেদ আছে। যেমন এটা বাস্তবায়ন করতে গেলে যে গণভোট, সেই গণভোট কবে, সেই সময় নিয়ে মতান্তর আছে। জামাত চায় নভেম্বরে, আর বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের সময় একই দিনে ২ নির্বাচন। যাতে এক নির্বাচনের মধ্য দিয়ে হয়ে যায়, এক খরচের মধ্যে হয়ে যায় এবং তাদের যে বাধ্যবাধকতা আছে পরে সেটা তারা বাস্তবায়ন করবে সংসদের মধ্য দিয়ে। কিন্তু এই যে নির্বাচনের দিন গণভোট, এইটা মানছে না এনসিপি, এটা মানছে না জামাত। জামাত তো সেই কারণে বলছে যে জাতীয় নির্বাচন নাও হতে পারে, আগে দরকার হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদের যে ৮৪ পয়েন্টের ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। এটা কেন সনদটা নির্বাচনের বিপক্ষে দাঁড়ায় গেল? এটা খুব আশ্চর্য ব্যাপার। বলা হচ্ছিল যে সংস্কার এবং বিচার, এটা ধারাবাহিক বিষয়, এটা চলতে থাকবে। কিন্তু এটা এখন মনে হচ্ছে যে নির্বাচনের বিপরীতে দাঁড়ায় গেল এবং সেখানে অন্তত ২ টা শক্তিশালী রাজনৈতিক দল সাপোর্ট করছে, ইসলামী আন্দোলনও সাপোর্ট করছে। আর এক প্রান্তে আছে বিএনপি, বিএনপির সাথে কিছু রাজনৈতিক দল। তো বিভাজনটা এত বেশি স্পষ্ট হয়ে গেল যে শেষ পর্যন্ত নির্বাচনের ভবিষ্যৎটা কি দাঁড়াবে? প্রধান উপদেষ্টার বক্তব্য সত্ত্বেও, যেহেতু রাজনৈতিক দলগুলো মূল আ এখানে রোল প্লে করবে, সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে অন্তত প্রভাবশালী ২-৩ টা রাজনৈতিক দল যদি নির্বাচনটার চেয়ে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা যেভাবে গুরুত্ব দিতে চায়, যেই পদ্ধতিতে, সেই পদ্ধতিতে বিএনপি রাজি না। ফলে একটা গতকালকে থেকে কিন্তু আবার একটা দানা বাঁধতে শুরু করলো, সন্দেহের দানা, যে আসলেই কি সম্ভব হবে? নাকি এমন একটা রাজনৈতিক পরিস্থিতির দিকে যাচ্ছে যাতে নির্বাচনটা নাও হতে পারে? দর্শক।